আরে বাবা দেখো তো, একদিন না একদিন হয়েই যাবে। রূপা, রাখি। এই বাড়িতে কেন আসছো? তোমার সাথে দেখা করতে আসছি। আমার সঙ্গে তুমি দেখা করতে আসছো কেন? তোমার সাথে এখন আর কোনো সম্পর্ক আমার আছে? যেহেতু তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সেহেতু আমার সঙ্গে দেখা করার দরকার নেই। তুমি কাগজ পাঠাইছো, কিন্তু এটাতে তো আমি রাজি না। তুমি তো নিশ্চয় জানো মা মারা গেছে। হ্যাঁ জানি, তোমার মা মারা গেছে। মারের শেষ দেখা তো দেখতে আসলা না। তোমার মার কারণে আমার সংসার ভাঙছে, তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে। আর তোমার মারে আমি দেখতে যাবো কেন? দেখতে যাবো আমি? আচ্ছা বাদ দাও, তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো কেন? আব্বা দেখলে তো চিল্লাপাল্লা করবে। যাও, চলে যাও এখান থেকে। রূপা, মা মারা যাওয়ার পর আমি একলা হয়ে গেছি। তোমার আবার খুব দরকার। চলো না আমার সাথে, সবকিছু ভুইলা নতুন করে আমরা দুইজন সংসার করি। তোমার মার চিকিৎসার পেছনে তোমার টাকা পয়সা অর্থ সম্পদ তুমি সব নষ্ট করছো। আমি রাস্তার ফকির, আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি কেমনে ভাবলা যে তুমি নিতে চলে আসবা আর আমি তোমার সঙ্গে চলে যাবো? আর তোমার এই গরিব সংসারে, অভাবের সংসারে আমি কোনোদিনও ফিরে যাবো না। আর তাছাড়া তো তোমার আমি তালাক দিয়ে দিচ্ছি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যাইতেছি। আর শোনো, কোনোদিন তুমি আমার সঙ্গে দেখা করতে এই বাড়িতে আসবা না, কারণ তোমার সঙ্গে দেখা করার আগ্রহ বা ইচ্ছা কোনোটাই আমার নেই। শুধু শুধু আমার সঙ্গে দেখা করতে এসে আমার বিরক্ত করবা না। ঠিক আছে, আমি আর কোনোদিন তোমার সাথে দেখা করতে আসবো না। হ্যালো, পাশের বাড়ির খালা